তো হ্যালো গাইস, আমি স্নান করতে করতে এসেছি এখানে। আমি কখনো এদিকটা আসিনি, তো এদিকটা এক্সপিডিশনে এসেছি আমি। আমার সঙ্গে থাকুন আমার ছোটো এক্সপিডিশনে। ওই যে এই জায়গাটা যাবো, আর ওখানে যাবে। আপাতত এখানে অনেক বালি আছে, আমায় দেখে শুনে যেতে হবে। পাথরগুলো খুবই ভয়ঙ্কর, পিছল হতে পারে। আর এখানে পড়লে আর দেখতে হচ্ছে না, একবার তো মাথা ফাটবেই আমার। এখানে অনেক ছোটো ছোটো ঝিনুক পড়ে, এগুলো পরে পরে করবো আমি, যদি আমার ইচ্ছা হয়। এখানে আমি কখনো আসিনি, তা টিল্ট করে নিই, সুবিধা হবে। এবং কত ঝিনুক, এই দেখুন মাছ, ওই দেখুন মাছ যাচ্ছে, ওই দেখুন একটা কি কালারের মাছ আমি জানি না, যদি দেখাতে পারি। অনেক ধরনের মাছ, অনেক ধরনের না, একটাই ধরনের একটু কালারিং মাছ আছে। কালারিং কীরকম ডোরা কাটা মতো দেখতে, খুব সুন্দর। আর এই ফাঁকা পুকুরে থাকে ওদের। আপাতত আমরা এর উপরে উঠবো। দেখতেই পাচ্ছেন পাথরগুলো ভয়ঙ্কর দেখতে, কাচের টুকরো হয়েছে। যেহেতু স্নান করতে করতে এসেছি, নাকে জল ঢুকে সর্দি হয়ে গেছে আমার। নেভার মাইন্ড, জায়গাটা বিশাল সুন্দর, তেমন সুন্দর। আর যেহেতু আমি আসিনি, তার জন্য আমি খুবই মজা পাচ্ছি। অনেক ছোটো ছোটো জিনিস আছে এখানে। ওই ছোটো জায়গাটা দেখা যায়, এখানেও মাছ রয়েছে, আমি দেখতে পেয়েছি এসেই একটা মাছ। এই ক্যাঁকড়াগুলো নড়ছে, ওই দেখুন ভেতরে শঙ্খের ভেতরে শঙ্কর খুলেছে কাঁকড়া। কি দৌড় আমার দেখে। অ্যাকচুয়ালি আমি এসছি, দেখতেই পাচ্ছেন আমার জাস্ট একটুখানি পা লেগেছে, আমার পা আই থিঙ্ক কেটে গেছে বা ইয়ে হয়েছে। এগুলো বিভৎস ধারালো, অনেক দিন ধরে জমেছে, বিশাল ধারালো জিনিস। আমার পাটা লেগেছে, আই থিঙ্ক কেটেছে কি জানি না, বাট তাও আমরা চালিয়ে যাবো। এটা কি? ওকে, ওটা ভুট্টার আই থিঙ্ক কিছু, যাই হোক। ওই দেখুন একটা কিছু দৌড়াচ্ছে, কাঁকড়া। এখানে কাঁকড়া আছে, এটাকে সি উড বলে। আর এই যে সি উডে কাঁকড়া ছিল, দৌড়ে পালালো আমায় দেখে। এটাকে সি উড বলে। এরকম জিনিস অনেক দিন জলে পড়ে থাকে, অ্যান্ড আস্তে আস্তে এর মধ্যে নিজের মতো ইয়ে আসে। পাটা অ্যাকচুয়ালি জ্বলছে। যাই হোক, এটাকে এখানে ফেলা যাক, আমরা পরবর্তী। ইয়েস, পাটা কেটে গেছে আমার, দেখতেই পাচ্ছেন। খুবই দেখে চলতে হবে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন পাথরটা দেখুন, পাটা একবার খোঁচাকেই কেটে গেল। জায়গাটা অতটা ভালো নয়। রক্ত বেরোনো বন্ধ হচ্ছে না আই থিঙ্ক। না, আমার কাছে এখন ব্যান্ডেজও নেই। ওকে, অত বড় কাটা নয় যে ব্যান্ডেজ লাগাতে হবে আমার। ওই দেখুন কাঁকড়া, অনেক বড় কাঁকড়া ওখানে। জায়গাটা দেখুন, ভেতরে যাওয়ার তো ইচ্ছা আছে, চলুন দেখাই হোক ভেতরে গিয়ে। সাপের সঙ্গে দেখানো হয়ে গেলেই হলো, বাকি আমি সব সামনে তো নেব। আর দেখুন এখানে দেওয়ালের যেখানে হাত দেবেন সেখানে হাত আপনার ছড়ে যেতে পারে। সিলিংটাই কিছু হয়নি, কিন্তু চারিদিক দেখুন খারাপ অবস্থা। অ্যান্ড আমি খুব সতর্কের সঙ্গে একটা কিছু ইয়ে তো ছিল, আমি জানি না এটা কি। জায়গাটা এতটা কেন হচ্ছে, হয়তো লবণ জলের জন্যে। ছোটো কাটা, তাও বিশাল জ্বলছে। 2 সেকেন্ড দাঁড়ান,
এই জায়গাটা বেশ ভালো আছে। আমি এখানে ছোটো ছোটো অনেক ইয়ে দেখতে পাচ্ছি ঝিনুক। অ্যান্ড আমি একটা জিনিস দেখে নিই, রক্ত বেরোচ্ছে মানে ভেতরে কিছু নেই, স্টিল আমি একবার চেক করে নিই নিজের পায়ের অবস্থা। যদি ভেতরে কিছু থাকে আমায় আবার ইঞ্জেকশন হতে পারে সেফটি টিটেনাসের, যেহেতু এখানে অনেক ছোটো ছোটো মাইক্রোব্যাকটেরিয়া থাকে, ওদেরই তো বসতিতে এসছি। যে আমি জানি না আমি আমার বাবাকে কি বলবো কীভাবে পা কেটেছে, বলে দেবো যে গেছিলাম একটুখানি বুঝতে পারিনি পায়ে লেগে গেছে, বাট এটা ঝাড় তো আমি খেতে চলেছি, বাবা মানা করেছিল, স্টিল আমি বাবাকে অনেকবার বলে টলে এসেছি। ওকে, এই জায়গাটা ভালো লাগছে আমার। এখানে অনেক পুচকে পুচকে মাছ আছে, দেখতেই পাচ্ছেন, দৌড়াচ্ছে ওরা, বিভৎস দৌড়। আমি পাটাকে ধুয়ে নিই এখানে, তাহলে জ্বালা তো কমেনি, কিন্তু ঠিক আছে। এখানে কোথাও একটা শঙ্খ পেয়ে গেলেন আমি খুব খুশি হব। আমার আগেও একটা ছেলে এখানে ঘুরঘুর করছিল, মাছগুলো যেই আমি গেলাম ওখানে আবার চলে এসছে, কিন্তু আমি একই জিনিস বারবার দেখিয়ে আপনাদের বোর করতে চাই না। বাই দ্য ওয়ে, এটা আমার ভালো লেগেছে, বেশ সুন্দর পেন্ডেন্টের মতো, তো এটা আমি আমার পকেটে রেখে দিলাম। এটাকে দিয়ে পরে আমি রেজিন আর্ট তৈরি করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি এগুলো এরা এরা এদের মধ্যেই এরা রয়েছে, দেখতেই পাচ্ছেন, এই সব জায়গায় এটাই রয়েছে। ওকে, তো কি কোনো একটা, ওই দেখুন যেখানে আমি চোখ দিচ্ছি ওখানে একটা করে মাছ বেরিয়ে আসছে। আমার পা পিছলে গেছিলো কিছুক্ষণের জন্য। হ্যাঁ, চলুন ওখানে সমুদ্রের সঙ্গে একটা, আমি কখনো এতটা ভাটা এতবার আমি এসছি দীঘাতে, কিন্তু এতটা ভাটা আমি দেখিনি আর জায়গাটায় আসিনি। দেখতেই পাচ্ছেন জলটা কি স্পিডে যাচ্ছে, এতটা জল আসছে ওই জায়গাটা থেকে পাটাকে, জলটা বিশাল গরম। এতক্ষণ রোদে থেকে জলটা বিভৎস গরম হয়ে গেছে, আমি জলটায় হাত ঢুকিয়েছি। কোনো জ্যান্ত ঝিনুক বা কিছু আমি দেখতে পেলাম না, কাঁকড়া পর্যন্ত আমি দেখে ফেললাম। আমার কি ওখানে যাওয়াটা উচিত? এইটাকে দেখুন, এটা এর মধ্যে আটকে রয়েছে, মানে এই পাথরটাকে তুলে নিয়ে যেতে হবে যদি এটাকে নিতে হয়। এখানে দেখুন একটা কাঁকড়া ছিল। যাই হোক, এইটা দেখেছেন কতটা বড়, আমার হাতের মুঠোর থেকে বড় এটা। সমুদ্র বারবার জলটাকে এদিকে ঠেলছে আর জলটা আবারও ওই দিকে যাচ্ছে, জলেই যাচ্ছি। এই স্রোতে নিশ্চিত কোনো মাছ আসছে না, কিন্তু এখান থেকে খুব সুন্দর ফিশিং করা যাবে। আমার অনেকক্ষণ হয়ে গেছে আমি এখানে রয়েছি, অ্যান্ড এখনও এতটা জায়গা হচ্ছে। আমি শুধু এই ঘরটা দেখবো বলে এসেছিলাম, কিন্তু যখন আসার চান্স পেয়েছি আমি চান্সে ডান্স তো মারবই। ওকে, আমার পায়ের ব্লিডিংও কমে গেছে, সো অল্প অল্প জ্বালা আমি সহ্য করে নিতে পারি। দেখে পা ফেলতে হবে এরপর থেকে আমার। এই দেখুন এখানেও আটকে রয়েছে, ভাবতে পারছেন এরকম পাথরের মধ্যে এতটা ভালোভাবে আটকে থাকা, এটা আমি কোনোভাবে খুলতে পারবো?
দেখতেই পাচ্ছেন এর মুখ এখনো বন্ধ আছে। আমি দু চারটে লাথি মেরে দেখতে চাই। পাথরের থেকে বেশি শক্ত, কিন্তু পাথর এটাকে ভাঙতে পারবে।